নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। টাটকা তাজা ফুলকপি। এই ফুলকপি তো আপনারা খেয়েছেন। ফুলকপির পাতা খেয়েছেন কি? ফুলকপির পাতা দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে গোড়াগুলোকে একটু করে বাদ দিয়ে দেবো, শক্ত ডাঁটিগুলো। সমস্ত পাতাকে এইভাবে বেছে একটা একটা করে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর এটা ভালো করে কুচিয়ে নেব। একটু ছোট ছোট করে কোচাবেন। কুচিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার দেখুন একেবারে কড়াই চলে যাব। আপনারা এটা কখনো কখনো এমনিও বড় বড় করেও কাটতে পারেন, বা ছোট ছোট করে আরও ছোট করেও কাটতে পারেন, কিন্তু আমি এইভাবেই কেটে নিয়েছি। এটা যেহেতু সিদ্ধ করব, তাই কড়াই একেবারে দিয়ে দিলাম নুন আর জল। তারপর এই কপি পাতাগুলো দিয়ে ভালোভাবে একটু মিনিট 10 ধরে সেদ্ধ করব। যখন দেখবেন হালকা সিদ্ধ হয়ে গেছে, তখন এটাকে জল ঝরাতে দেবো। আর একটা শুকনো কড়ার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতন দেবেন। তারপর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটা আমি নামিয়ে নেব ঠান্ডার জন্য। তারপর একেবারে এটা মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে বেটে নেব। পাতাটাও আমার ঠান্ডা হয়ে গেছে, আর এই ভাজাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার গোটা 6-7 রসুনের টুকরো নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতন দেবেন। তারপর কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একেবারে পাতা বাটাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে ভালোভাবে মাখাতে থাকবো। যতক্ষণ না এটা শুকনো হবে, ততক্ষণ এটা আমরা নাড়তেই থাকবো। তেলটাও আপনারা আপনাদের মতন দেবেন, কেননা ওপর থেকে পরে একটু সর্ষের তেল দেবো। তাই এবার একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। আর আপনারা কে কোথা থেকে দেখছেন বা কার কতটা ভালো লাগছে এই কপি পাতা বাটাটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখুন শুকনো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। একটা ভাজা লঙ্কা আর ওপর থেকে আরেকটু সর্ষের তেল দেবো বললাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আপনারা এই শীত থাকাকালীন একবার হলেও বানিয়ে দেখবেন কপি পাতার ভর্তা। তো এটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই ফলো দেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধুরা যারা থাকবেন, তারা অবশ্যই দেখার সুযোগ করে দেবেন আপনারা। নমস্কার।